হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তা হামজাকে অত্যাচার করেছে, হত্যা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনাবনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহর নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণে মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না। রাসূল বলেন, কোন আয়াত? ওই ওয়াহশী চিঠি লিখে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। ওয়াহশী ডাক দেয়া আল্লাহ পাক বলছেন, যারা অপরাধী, যারা পাপাচার, এরা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে, আবার তারা জিনাও করে। এই তিনটা জিনিস আমার মধ্যে আছে। আমি হত্যা করেছি, আল্লাহর সঙ্গে শরীক করেছি, শুধু তাই নয়, জিনাও করেছি। নবী, এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ কাজ ক্ষমা না করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, তোবার যেহেতু নিয়ত করলা, যত গুনাহ হোক না কেন, আল্লাহ পাক ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন, মনে মনে নিয়ত করছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহীর মাধ্যমে জানায় দেন, ইয়া রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে শুনাইলাম, আপনি আপনার সাহাবীকে শুনায় দেন, আপনার বন্ধুকে শুনায় দেন, যে লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন। আল্লাহ নবী ডাক দেয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে, আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সব মানুষ কল্যাণকর, সব মানুষ জান্নাতের নিকটে। মানুষ যত সামনে সময় যায়, মানুষ তত জাহান্নামের নিকটে যায়। উদাহরণস্বরূপ, আজকে থেকে 30 বছর আগের বাংলাদেশের চিত্র, এখনকার চিত্র আসমান আর জমিন পার্থক্য। এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন, তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম, রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পরপুরুষ যদি নজরের মধ্যে পড়ে গেছে, এমনও তো অবস্থা হয়েছে, অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোনো গাছের আড়ালে যায় লুকাইতো, নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইতো। এরপরও কোনো পরপুরুষ যেন ওই বান্দাকে না দেখে, আল্লাহর বান্দিকে না দেখে। পর্দা এমন ভাবে পড়তো, কোনো পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকায় যাইতো, টিনের আড়ালে লুকাইতো। এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র। কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক, বাকি কিছু ভালো আছে না নাই? কিছু তো ভালো থাকে, এই সব জামানায় থাকে, কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন, পরপুরুষ যদি তার সামনে পড়ে যায়, আল্লাহর বান্দি ওড়না দিবে তো দূরের কথা, যেটা বুকে থাকে ওইটারও সরায় দেয়। এই হলো হালত, আগের কালের হালত, এখনকার হালত। এক সময় আমাদের মা বাবারা সকালবেলা দেখতাম 2 বেলা কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, বিকালে সূরা ওয়াকিয়া,
এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই। আমি আমার বাবার কথা যদি বলি, এটা বলবো এখনো পর্যন্ত বলি, আমার বাবার ৭৫-৭৬ বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ছোটবেলা থেকে বোঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর রহমতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শুধু তাই না, দিনে ৩ বেলা ৪ বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙতো, আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়। ঘুমের সময় সন্তানকে মোবাইল দিয়ে ঘুম পাড়ায়, খাবারের সময় মোবাইল দিয়ে ঘুম খাওয়ায়। যা কিছু হয় সবকিছু গুনাহের আসবাবের মধ্যেই হয়। এই মুসলমান, এই কারণে আগের জামানা এখনের জামানা পার্থক্য। আল্লাহ পাক বলেন, অতীতে মানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে। যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান্নামের নিকটে যাবে। এই কারণে ভাইয়েরা আমার, আগের কালের মানুষদেরকে গালি গালাজ না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই? তারা ইমানদার ছিল, তারা জান্নাত বুঝছে, তারা ঈমান বুঝছে, তারা ইসলাম বুঝছে। আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি, কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আর চোর। আমাদের দেশে অধিকাংশ শয়তান, অধিকাংশ চোরগুলোর দেখবেন ডিগ্রি অনেক বড় বড়, ওখান থেকে পাস, ওখান থেকে পাস, বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে সমাজের বড় বড় মাথা দখল করে নেয়। কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলেও এরাই সমাজের বড় বড় চোর হয়। যত শিক্ষা বাড়ে তত শয়তানও বাড়ে। এক সময় মানুষের শিক্ষা ছিল কম, মানুষ ছিল, অমানুষ ছিল না। আর বর্তমানে শিক্ষা বেশি, সব অমানুষ আর গরু ছাগলের মতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এদের হালত হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। দেখে ঠিকই হারামের দিকে দেখে, আল্লাহর কোরআনের দিকে দেখে না। কান আছে শুনে না, শুনে ঠিকই গান শুনে, কান দিয়া খারাপ জিনিস শুনে, বকাবাদ্য শুনে, গালিগালাজ শুনে, কিন্তু আল্লাহর কোরআন শুনে না। দিন আছে বুঝে না, অর্থাৎ আল্লাহর দিন বুঝে না, নামাজ বুঝতে চায় না, ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না, সুন্নাত বুঝতে চায় না। বাকি যত খারাপ খারাপ জিনিস আছে সব ঠিকই বুঝে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক এদের পরিচয় দেয়া বলতেছেন, এগুলা একটাও মানুষ নয়, এরা হলো হায়াওয়ান, শুয়োরের, জানোয়ারের মতো। কিসের মতো? কিসের মতো? হায়াওয়ান, জানোয়ারের মতো। হায়াওয়ান জানোয়ারেরও চক্ষু আছে দেখে না, ক্ষেতের মাঝখানে ছেড়ে দিবেন, আইল দিয়া বাদ দিয়া সোজা হাঁটবে আর ক্ষেত নষ্ট করবে। এদের চোখ আছে কিন্তু দেখে না, কানের সামনে 1000 বার যদি একটা কথা বলেন শুনেও শুনে না। আবার অন্তর আছে, বুঝারও চেষ্টা করে না। যে মানুষগুলোর চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, অন্তর থাকতেও বুঝে না, আল্লাহ পাক বলেন এগুলো সব গরু ছাগলের মতো। বলেন তো, নামাজ ফরজ কি মানুষের জন্য না গরু ছাগলের জন্য? আমাদের সবার জন্য নামাজ ফরজ। এরপরেও কতগুলো মানুষ এখানে পাবেন যারা ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু মাহফিল শুনতেছে, ঠিক না? বয়ান ঠিকই শুনতেছে, কিন্তু নামাজ পড়ে নাই। আল্লাহ বলেন, নামাজটা ফরজ করলাম ইনসানের উপরে, মানুষের উপরে, অর্থাৎ মুসলমানের উপরে আমি আল্লাহ পাক নামাজ ফরজ করলাম। কিন্তু মানুষ হইছে, মুসলমান হইছে, নামাজ আদায় করে না। আমি আল্লাহ পাক মানুষের উপরে পর্দা ফরজ করলাম, কিন্তু পর্দা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকা দেওয়ার জন্য আদেশ করলাম, দান সদকা করে না। একটা কুকুরও নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না, হায়ওয়ানও নামাজ পড়ে না। যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না, আবার কুকুর হওয়ার কারণে নামাজ পড়ে না, আল্লাহ বলেন এর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, এগুলা সব গরু ছাগলের মতো। উলাইকা কাল আনাম, এগুলা হায়ওয়ানের মতো, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ।
একটা মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হয়, একটা মানুষ হায়াওয়ানের চাইতে খারাপ কেমনে হয়, একটা মানুষ ইনসান হওয়ার পরেও সমস্ত ওই কি বলে জঙ্গলার পশু প্রাণীর মতো খারাপ কেমনে হয়, তার চাইতেও নিকৃষ্ট কিভাবে হয়। দেখেন তো এই এলাকায় বাজার আছে, বাজারের মধ্যে কোনো চান্দাবাজ কুকুর ঘুরে নাকি মানুষ ঘুরে? কে করে? আগেও চান্দাবাজি ছিল। আমাদের বাংলাদেশের জনগণ মিছিল মিটিং আন্দোলন করে যারা চান্দাবাজি করতে এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বলেন এখনো আছে কিনা? একটু বেশি। কেন বেশি বললাম আমি? কারণ এখন হালত হয়ে গেছে এরকম, সব ক্ষুধার্তগুলো একসঙ্গে খাওয়ার জন্য লাগছে। সেদিনে একজন বলতেছে হুজুর ব্যবসা বা বাইতুল রহমানের এক দোকানদার, হুজুর ব্যবসা বরকত হয়েছে। আমাকে আলহামদুলিল্লাহ ভালো, তো তাহলে তো ব্যবসা বরকত হলে তো মাশাআল্লাহ মাঝে খাওয়াইবেন। বরকতটা কি শুনবেন না? কি কয়ে আগে দিতাম 250 টাকা, এখন প্রত্যেক দিন চান্দা দিই 350 টাকা। বরকত হয়েছে। আগে দিত 250, এখন দেয় 350। এই জন্য আপনারা যে বলেন শান্তি দেশে আসবে, ও ভাই শান্তি অন্য কোনো দলে নাই ইসলাম ছাড়া। এটা আপনাকে মানতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি দেশে আশা করা সম্ভব নয়, এটা লিখে রাখবেন। কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন, যে দলকে বসাবেন, এগুলো সবই একই পাখির দুই ডানা। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই মিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তার মানে শান্তি আছে কোথায়? বলেন বলেন কোথায়? আমার আল্লাহ বলেন বান্দা, কুকুরকে আমি আল্লাহ পাক চান্দাবাজি বানাই নাই, শুয়োরকেও চান্দাবাজ বানাই নাই। এলাকার মধ্যে চান্দাবাজি, খুন, গুম, হত্যা, অবিচার যা কিছু আছে এগুলো একটাও কুকুর করে না, মানুষ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিয়েছেন। ওই দিলটার ভিতরে গুনাহ মনে হয়, গুনাহ মজা লাগে, ঈমানও মজা লাগে। এই জন্য ঈমানকে বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি একটা জায়গা। আশাও থাকে জান্নাতে যাব, ভয়ও লাগে জাহান্নামে যাব। কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত, কোন রাস্তায় জাহান্নাম এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন গুনাহ হয়ে যাবে, টেনশন নাই। ওয়া আনিস্তাগফিরু, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী আমার ডাক দিয়া বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার নবী বলেন আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, বান্দার সব গুনাহগুলো আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু দরকার নেই। এমন আসামি যারা ছিল অন্যায় বিচারের আসামি, এদের হাজার হাজার গুনাহ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অন্যতম সাহাবী রাসূলের চাচা হামজাকে অত্যাচার করেছে, হত্যা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনাবনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহর নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণে মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না। রাসূল বলেন, কোন আয়াত? ওই ওয়াহশী চিঠি লিখে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। ওয়াহশী ডাক দেয়া আল্লাহ পাক বলছেন, যারা অপরাধী, যারা পাপাচার, এরা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে, আবার তারা জিনাও করে। এই তিনটা জিনিস আমার মধ্যে আছে। আমি হত্যা করেছি, আল্লাহর সঙ্গে শরীক করেছি, শুধু তাই নয়, জিনাও করেছি। নবী, এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ কাক ক্ষমা না করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, তওবার যেহেতু নিয়ত করলা, যত গুনাহ হোক না কেন, আল্লাহ পাক ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন, মনে মনে নিয়ত করছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহীর মাধ্যমে জানায় দেন, ইয়া রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে শুনাইলাম, আপনি আপনার সাহাবীকে শুনায় দেন, আপনার বন্ধুকে শুনায় দেন, যে লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন। আল্লাহ নবী ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে, আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, আল্লাহ পাক তো বলছেন ইল্লা, তবে, যে তবে যদি কেউ নেক কাজ করে, তবে যদি ঈমান আনার পরে নেক কাজ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন। এখন আমি যদি নেক কাজ করতে না পারি, তাহলে আমার কি দশা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন, হে রাসূল, যে ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না, এর বাহিরে যে যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। এই যে লেখছেন, যাকে চান তাকে ক্ষমা করে, এতটুকু কথার জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলেন, হুজুর, আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন, ইনশাআল্লাহ শিরক তো করব না, মুসলমান হব, কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দের দ্বারা কিন্তু আল্লাহ পাক কিছুটা উজ্জ্বল রাখছেন। তার মানে আমাকে যদি আল্লাহ পছন্দ না করেন, তাহলে তো আমারে ক্ষমা করবে না, তখন আমার দশা হবে কি? মানে সে যে মুসলমান হবে, সাচ্চা মুসলমান যে হবে, এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে। নবী আমার আমাকে একটু বলে শোনায় দেন, যেহেতু আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলছেন, লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করবে। নবী আমি কি করব? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য আবার 3 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? কয়টা? 3টা। এমন একটা কাফের, যে কাফের নবীর চাচাকে হত্যা করলো, এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 3টা আয়াত নাযিল করলেন।
এবার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ফাইনাল কথাটা জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি সব উম্মতকে জানায় দেন যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না, যেই ব্যক্তিটা তার গুনাহ নিয়ে পেরেশান, ওই ব্যক্তিকে জানায় দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মহব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, বানান মহব্বত মানে প্যার, ভালোবাসা, মায়া। এটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এটাকে 100 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100 ভাগের 1 ভাগ মহব্বত নিয়ে সারা দুনিয়া ছড়ায় দেয়। ইনসানের মধ্যেও ওই ভাগ, ফেরেশতার মধ্যেও ওই ভাগ, জিন্নাতের মধ্যেও ওই ভাগ, পশু পাখির মধ্যেও সেই একই ভাব। 1 ভাগ মহব্বতটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ভাগ মহব্বতটা পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের প্রতি এত মায়া, 1 ভাগ মহব্বত পাওয়ার পরে বাবা সন্তানের প্রতি এত মায়া, 1 ভাগ মহব্বত পাওয়ার পরে ভাই বোনের প্রতি এত মায়া, 1 ভাগ মহব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন আত্মীয়র জন্য এত মায়া। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। এত মহব্বত যেই মালিক করেন, ওই মহব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হুজুর, এবার তো আমার পছন্দ হয়েছে, কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। সারা দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে গুনাহ হয়ে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, কারণ আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তার মতো ক্ষমাওয়ালা আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এরকম না যে আরো 2টা আছে, একটার কাছে মাফ না চাইলে না পাইলে আরেকজনের কাছে যাবে। এই জন্য ভাইরা আমার, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া কয়, হ্যাঁ এবার পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা আয়াত আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন, সুতরাং আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশীর মতো একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক 3টা আয়াতের মাধ্যমে মুসলমান বানায় দিয়েছেন। আপনি আমি পয়গম্বরের উম্মত, শেষ জামানার উম্মত, যেই জায়গাটায় ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ফিতনার জামানায় কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ বলেন একবার পড়বা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইস্তেগফারের ব্যাপারে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি জবান দিয়ে ইস্তেগফার উঠায়, আল্লাহ নবী বলেন যতই পেরেশানি থাকুক না কেন, সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি দিকিন মাখরাজা, রাস্তা যদি সামনে খারাপ হয়, বন্ধ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে, আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার বসা, ওনার খানকার মধ্যে 2-4 জন লোক বসা, ওনার সাথে কিছু মুজাকারা করতেছেন। এমন সময় একজন লোক ঢুকলো। লোক ঢুকে বলতেছে, হুজুর আমি একটা বিপদে পড়ে আসছি। বলে, কি বিপদ? হুজুর আমার তো এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি আমার জিন্দেগিতে করি নাই। ছোট্ট একটা আমল শিখায় দেন, যেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কথা কয় না, ইস্তেগফার। বললেন কি যে আমার গুনাহ আছে, সুদ, ঘুষ, মারামারি, সন্ত্রাসী, জেনা, সব প্রকার গুনাহ। ছোট্ট আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন, মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার করো। তো ওনার পাশের লোকরা বসা, উনারা আবার খেয়াল করতেছেন। আরেকজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমি যে এলাকায় থাকি বহু বছর যাবত এই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন। একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন একটু। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, যাও তুমিও ইস্তেগফার করো।
আমরা তো জানি গুনাহ হইলে ইস্তেগফার করা লাগে, কি বলেন ঠিক না? আমরা যখন অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলেন যাও তুমি ইস্তেগফার করো। আবার আরেকটা লোক ঢুকছে, ঢুকে কয় হুজুর আমার দোকান বাজারে আছে কিন্তু সম্পদ বিক্রি হয় না, বেচা কিনা নাই। পাশের দোকানে বেচা কিনা আছে, আমার দোকানে বেচা কিনা নাই, বা টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, সন্তানের চাহিদা পূরণ করতে পারি না। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দিবে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন যাও তুমিও কি পড়ো ইস্তেগফার করো। আরেক লোক এসে ডাক দেয় হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম এত বছর, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। তার মানে বোঝা গেল সন্তান চাবেন কার কাছে? আমাদের দেশের কিছু বেয়াকল আছে, এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজা শান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। সবকিছুর দাম বাড়ছে না? আলুর দাম কত? আমরা ঢাকায় 85 থেকে 90 টাকা করে কিনি। সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গে গেছি, ঠাকুরগা। তা জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আলু বিক্রি করেন কত? আমরা বিক্রি করি 15 টাকা। কত? দেখেন কষ্ট করে যারা, এদের পকেটে টাকা নেই, ধান্দাবাজদের পকেটে টাকার অভাব নেই। মুরগি ডিম পারে, টাকা লাগে না, ফ্রি। কথা বল, ফ্রি। টাকা নেয় না? টাকা দেন না? আচ্ছা ভাই, মুরগি যদি কথা বলতে পারতো, হাঁস যদি কথা বলতে পারতো, কষ্টের ঠেলায় বলতো ভাই আমি পারি ফ্রি, তুই করস ধান্দা। আমরা তো ঢাকা শহরের মানুষ দেশি মুরগির ডিম পাই না, দোকানে কিনতে গেছে। সেদিন আমি আমার ড্রাইভারে পাঠাইলাম দেশি মুরগির ডিম পাইলে কিনে নিয়ে আসো। অনেক ঘুরে ঘুরে এক দোকানে পাইছে, কয় এক দাম 130 টাকা হালি। কত? আমি কই তুমি কি ভুল শুনছো নাকি, ডজন 130 টাকা, হালি 130 টাকা। আমি কয় কিনে, আচ্ছা একটু একটু একটা মুরগি, মুরগি দেশি মুরগির ডিম পারে তো ছোট না, একটা 1 টাকার কয়েনের চেয়ে একটু বড়, ওইটার দাম বলে এক পিস 30 টাকা 35 টাকা। দামটা বাড়াইলো কে? ধান্দাবাজ ব্যবসায়ী, ঠিক কিনা জায়গা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অনেক অবিবাহিত পোলাপান আছে, এগুলোর কামই এটা, কি ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কি
ওরা কি সন্তান কার কাছে যাবো? আরে মাজারে নিয়ে গেছেন বাবার কাছে, বাবাকে আমার বাচ্চা বিবি সন্তানের ফুটু দিয়ে দেন, বাবাকে সুমন্ত সুকালি কুত্তার মনে করেন দিয়া বললো যে 1 মাস আমাদের খানকায় রাখা লাগবে, এতে কাপ বুঝলেন না? 1 মাস এতে কাপে যদি বাবার দরবারে রাখেন আর যদি সন্তান হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের সন্তান। সুতরাং এই সমস্ত বন্ডদের থেকে সাবধান, ঠিক কিনা জোরে বলেন? জুতার ফিতা ছিঁড়লেও চাবো কার কাছে? সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে, পরে চাই চেয়ারম্যানের কাছে, পরে যাই এমপির কাছে, এরপরে যা আরো উপরে। অবশেষে যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ না। অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত এত দূরে ঘোরানো লাগতো না, আগে আল্লাহ পাক কাজের আঞ্জাম দিয়ে দিতেন। এজন্য আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব। কি বুঝেন নাই? আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনার 1 তলার বিল্ডিংই মালিক বানাবে, আপনি 1 তলার বিল্ডিং এর মালিকই হইবেন। আর আপনার ধারণা আছে না আমি 10 তলা বিল্ডিং বানাবো, আপনি 10 তলার মালিকই হবেন। আপনার ধারণা আপনার ঈমান হইলো, আপনার দিল হইলো যে এই মনে হয় আজীবন রিকশা চালাই খাওয়া লাগবে, তা আজীবন রিকশা চালাই খাবেন। আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার চালাও খাওয়া লাগবে, তাহলে হেলিকপ্টারও চালাবেন। অর্থাৎ আমার কথা হলো এটা, আপনি আল্লাহর প্রতি যতটুকু নেক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে, যতটুকু রাখবেন ততটুকুই দিবে। সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ, বড় রাখা চাই না ছোট, আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখা। হাসান বসরি ডাক দেয়া কয় সন্তান হয় না, যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? আরেকজন এসে বলে হুজুর ফসল দিলাম, ফসল নষ্ট হয়ে যায়, ক্ষেতের মধ্যে মনে হয় পোকামাকড় পড়ে, মানুষের নজর লাগে, এমন কোন আমল শিখায় দেন। হুজুর কয় যাও ইস্তিগফার পড়ো। পাশ থেকে 2-4 টাকা হুজুর বুঝলাম না, 5-6 জন আসলে একই আমল দিলেন, আমল কি আর শিখেন নাই? হাসান বসরি রহমাতুল্লাহ সবাই একই আমল, মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাপা এক্সট্রা ছাড়া কিছু বুঝে না। মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর আসলেও নাপা এক্সট্রা, পেট ব্যথা হইলেও নাপা এক্সট্রা। এই ওষুধটা হইলে এরকম টাইপের, একটা খাবেন ওষুধ কিন্তু আশেপাশে সব কিছু আপনাকে সুন্দর করে দিবে। এটা হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া কয় আমলটা আমি দেই নাই, দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি ইস্তিগফার করে গুনাহগার যদি হয় আমার আল্লাহ পাক বান্দার সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো তাকে দিলেন ইস্তিগফার, তার মানে আল্লাহ পাক এই আয়াতের ভিত্তিতে তার গুনাহ maaf করবে, এই কারণে তার ইস্তিগফারের জন্য বললাম। 2 নম্বরে কোন বান্দা যদি, যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে, আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার করো, বৃষ্টি যদিও না হয় আসমান থেকে বৃষ্টির ফায়সালা করবেন কে? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমদিদুকুম বিআমওয়াল, যদি সম্পদ না থাকে, দোকানে যদি বেচা কিনা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই, ইস্তিগফার পড়ো, দোকানে বেচা কিনা হবে, আমি আল্লাহ রিজিকে বরকত দান করব। সন্তান যদি না হয় বান্দা ইস্তিগফার পড়ো ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান যদি না হয় ইস্তিগফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক সন্তানের ফয়সালা করবে। শুধু তাই না, এভাবে যদি আপনার বিপদ আপদ থেকে যা কিছু বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ ইস্তিগফার করে, রাসূল বলেন আল্লাহ সব কিছু দিবে। আল্লাহ পাক বলেন ইমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার সব কল্যাণ আমি দান করে দিব। সুবহানাল্লাহ কয় না? এইজন্য আমল কি বলেন 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 ইস্তিগফার। ভাইরা আমার একটু ভিতরে আমার কমিটির কিছু ভাইরা মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে চলে যাবে আজকের এই কালকের এবং আজকের কালকের 2 দিন ব্যাপী মাহফিলের খরচ প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি। কারণ বাংলাদেশের মোটামুটি ভালো আলোচিত মানুষদেরকে ইনি দাওয়াত দেওয়ার চেষ্টা করছে আমাদের মনির ভাই, সুতরাং খরচটা অনেক বেশি। ফাঁকতালে আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা একটু চেয়ে নিচ্ছি, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে শেষ কথায় যাব, গজলও একটা শোনাবো। একটু ভিতরে ভিতরে ছাত্র ভাইরা চলে যাবে, যার যতটুকু সামর্থ্য হয় ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চলে যাও, একটু মেহেরবানি করে
বেশি বেশি করে দান করার চেষ্টা করেন। আর ফাঁকতালে আরেকটা ঘোষণা শুনে, এই যে আমরা গজল গাই, আপনাদের গজল পছন্দ, অনেকেই ফোন দেওয়া হুজুর আপনাদের গজলের বই থাকলে একটু নিয়ে আসেন। তাদের জন্য এই গজলের বইটা আমি এবার এই বই মেলায় এক প্রকাশনী আমার থেকে জোর করে নিয়ে এটা বের করে দিয়েছেন। তা সুতরাং যারা গজলের বই পছন্দ করেন, যারা গজল গাইতে চান কিন্তু আপনার এই গজলটা গাওয়ার সময় ভুলভাল গায়, আমার বাচ্চা গজল গায়, আপনাদের বাচ্চাও গজল গায়, তো যদি আপনার বাচ্চা গজল গায় ভুলভাল, যেমন আমি যেই গজলগুলো গাইলাম এখানে অধিকাংশ গজল এই বইয়ে আছে। আপনারা বিশ্বনবীর অপমান শুনছেন কিনা? হ্যাঁ শুনছেন? কেমন মুসলমান শুনছেন? আমাদের বাচ্চারা এগুলা দেখে আর ভাত খায়, এগুলো শুনে আর ঘুমায়, এগুলো দেখে কান্না বন্ধ করে। অনেক মানুষ বলে হুজুর আপনাদের গজল শুনে বাচ্চা কান্না বন্ধ হয়, আপনার গজল শুনে বাচ্চা খানা খায়, আপনার গজল শুনে বাচ্চা এই করে। তাহলে এই বাচ্চাদের জন্য এই বইটা। সুতরাং এটা একটা ইসলামী বিপ্লব। যাদের বাচ্চাদের কণ্ঠ ভালো আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দিবেন ইনশাআল্লাহ। আমরা দায়িত্ব নিয়ে বাচ্চার পড়ালেখার খরচও দিব, বাচ্চার প্রতিভাকেও বিকশিত করার চেষ্টা করব। ইসলামী সঙ্গীত অপসংস্কৃতির বিরুদ্ধে দরকার আছে কিনা? আছে কিনা দরকার? তো সুতরাং আপনাদের সন্তানদেরকে ইসলামী বিপ্লবের রাস্তায় দিবেন। তবে হ্যাঁ, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ালেখাও করাই, আবার এদিকেও আমরা কাজে লাগাই। তো সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি যদি ইসলামী সংস্কৃতির বিপ্লবে নামাইতে চান আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যারা যাচ্ছে মাহফিলের জন্য যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করেন, যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করেন, বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। প্রোগ্রাম এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় করার চেষ্টা করেছেন এবং ভালো প্রোগ্রাম করার আয়োজন করার চেষ্টা করেছেন। এত সুন্দর সাজানো গোছানো একটা প্রোগ্রাম, আপনার যদি 2-4 টাকার কারণে প্রোগ্রামটা একটু সুন্দর হয়, এটা আপনিও একটু সওয়াবের কিছু ভাগিদার হইলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামটাকে নাজাতের উসিলা বানায় দেয়। আমরা ভাই শেষমেশ যেটা শুনলাম সেটা কি, আমরা আজকে যা আলোচনা শুনেছি সব আলোচনা ভুলে গেলেও কোনো সমস্যা নাই। শেষ আমরা যে কথা নিয়ে যাব ওইটা হলো ইস্তেগফার। আপনি আপনার বাসায় যাবেন, বিবিকে বলবেন কাপড় চোপড় ধোবা তো ইস্তেগফার করো, রান্না করবা তো ইস্তেগফার করো, ঘর ঝাড়ু দাও তো ইস্তেগফার করো। প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার নবী নিজে পড়তেন, আমিও পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তেন, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমি বলি না 1 কোটি বার পড়েন, অন্তত 100 বার হইলেও তো পড়েন। কি বলেন? সব প্রত্যেকটা নামাজের পরে যদি 20 বার করে পড়েন 100 বার হয়ে যায়। আমরা যদি ইস্তেগফার পড়ি আশা করা যায় আমাদের জিন্দেগির সব কিছুতে আল্লাহ পাক বারাকাত দান করবে, আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিবে, আল্লাহ পাক রিজিকের অসাদ দান করবে, বিপদ থেকে হেফাজত করবে, ফসল দিতে বরকত দিবে, গুনাহও মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত ছাত্ররা চলে গেছে এদের কাছে মন ভরে কিছু দেন, দেওয়া শেষ হল ছাত্ররা এখানে নিয়ে আসুক। আবার আগামীকাল আলহামদুলিল্লাহ, আগামীকাল বাংলার সবচাইতে প্রসিদ্ধকারী আহমদ বিন ইউসুফ আল আজহারি উনি আসবে ইনশাআল্লাহ। এছাড়াও দেশের বাহির থেকেও অনেক বড় বড় মিশর, ইরান, পাকিস্তান, মরক্কো এখান থেকে 4 জন কারি আসবে। আপনাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ, আপনারা এরকম বড় বড় কারিদের তেলাওয়াত আগামীকাল শুনবেন। তা আগামীকাল আসার সময় আরো অনেকজনকে নিয়ে আসবেন, পারবেন ইনশাআল্লাহ?